আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আজকে আলোচনার বিষয় হলো যে জিন কি মানুষের শরীরে আদৌ ঢুকতে পারে, জিন কি আদৌ মানুষের শরীরে ভর করতে পারে। তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। এই একটা শেয়ার আপনি সদকায়ে জারিয়া হিসেবে রেখে দেবেন, আপনার দ্বারা যদি অন্য একজন ভাই উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, আজকের আলোচনার পূর্ণাঙ্গ বিষয় হলো যে জিন কি আদৌ মানুষের শরীরে ভর করতে পারে কিনা এবং আসর করতে পারে কিনা, অর্থাৎ কভার করতে পারে কিনা। প্রিয় দর্শক, সেই বিষয়ে প্রথমে আসেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে কি বলছেন। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس মানে শয়তানের স্পর্শে মানুষের উপর প্রভাব পড়া। অর্থাৎ এখানে আলোচনাটা হয়েছে মূলত সুদ সম্পর্কে একটা আলোচনা হয়েছে। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। এই আয়াতের মধ্যে সম্পূর্ণভাবে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এই এতটুক শব্দ দ্বারা বোঝা যায় অবশ্যই শয়তান মানুষকে স্পর্শ করতে পারে এবং মানুষের উপর প্রভাব ফেলতে পারে। আরেক আয়াতে সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। এখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়াবান, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয়ই যারা তাকওয়াবান, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, তাদেরকে যখন শয়তানের কোনো স্পর্শ আঘাত করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। অর্থাৎ মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, মানে শয়তানের পক্ষ থেকে কোনো আঘাত অর্থাৎ কোনো স্পর্শ যখন তাদেরকে করা হয় তখন ওই তাকওয়াবান ব্যক্তিরা অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তিরা তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে। এখানে মাসসাহুম দ্বারা কি বুঝাইছে যে শয়তানের প্রভাব, শয়তান বান্দার উপর যে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ শয়তান বান্দার উপর কি করতে পারে, প্রভাব ফেলতে পারে। তো এখন হাদিসের মাধ্যমে কি আসছে, হাদিসের মধ্যে সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আছে যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। হ্যাঁ, এটা স্পষ্ট প্রমাণ, এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। শয়তান মানুষের ভিতরে প্রভাব ফেলতে পারে এবং শয়তান মানুষের ভিতরে ঢুকতে পারে, হ্যাঁ, কভার করতে পারে। মুসনাদ আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন তাড়ানোর একটা ঘটনা, একজন বাচ্চাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয় যার মধ্যে জিন আসর করছিল। তখন তিনি বলেন, উখরুজ আদুওয়াল্লাহ, বের হ হে আল্লাহর দুশমন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এরপর বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এটি দ্বারা মানুষের উপর আসরের প্রমাণ করে, অর্থাৎ এই হাদিস দ্বারা আরো সুস্পষ্ট হওয়া গেল যে জিন মানুষের উপরে পূর্ণাঙ্গ ভাবেই আসর করে। এখন আপনি যদি বিশ্বাস না করেন, সেটা আপনার ইমানি দায়িত্ব হিসেবে আপনি ইমান থেকে গাফেল হয়ে যাবেন, ইমান থেকে গাফেল হয়ে গেলেন আপনি, এবং ইমান থেকে খারিজ হয়ে গেলেন। আকীদা অনুযায়ী অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে, অবশ্যই আপনাকে মুসলমান হিসেবে আপনার আকীদা অনুযায়ী অবশ্যই আপনাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে জিন মানুষের উপর কি করতে পারে, আসর করতে পারে। এরপরে আপনার এই যে হাদিসটা, হ্যাঁ, যে সহিহ বুখারীর যে 3281 নাম্বার এবং সহিহ মুসলিম শরীফের 2175 নম্বর হাদিসে যারা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান যে মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। তো এই হাদিস দ্বারা আরো সুন্দর করে একদম সুস্পষ্ট।
তো এখন বিষয়টা হচ্ছে যে আসলে এটা বিশ্বাস করাটা এটা সম্পূর্ণভাবে আপনার ইমানি দাবি এবং সম্পূর্ণভাবে আকীদাগত দাবি। এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে জোর করে কেউ বিশ্বাস করাতে পারবে না। অনেক পণ্ডিত তো আছে যে বলেই ফেলে যে 2026 সালে এসেও কি জিন জাদু এগুলো হয়। অনেক পণ্ডিত দেখছি, অনেক পণ্ডিত। সুতরাং আপনি যদি মুসলমান হন অবশ্যই আপনাকে জিন এবং জাদু সম্পর্কে অবশ্যই সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ বিশ্বাস আপনাকে রাখতেই হবে। হ্যাঁ, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মুসলিম শরীফের 2203 নম্বর হাদিসের মধ্যে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আল্লাহর রাসূল, ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, কদ হালা বাইনি ওয়া বাইনা সলাতি, মানে শয়তান আমার নামাজ ও কিরাতের মাঝে বাধা দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি একটি শয়তান যার নাম খিনজাব, যাকা শাইতান, উহা একটি শয়তান। যখন তুমি তা অনুভব করো, মানে ওই সাহাবীরা বলতেছে যে যখন তুমি তা অনুভব করো তখন আল্লাহর কাছে শুধু আশ্রয় চাও এবং বাম দিকে 3 বার হালকা থুতু দাও। সুতরাং এই হাদিস দ্বারাও এবং এই ঘটনা দ্বারাও কি প্রমাণিত যে শয়তান মানুষের উপরে, অর্থাৎ জিন মানুষের উপরে ভিন্নভাবে আসর প্রয়োগ, মানে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, প্রতিটি মানুষের সাথে শয়তান থাকে। তোমাদের প্রত্যেকের সঙ্গে একজন শয়তান জিন নিযুক্ত করা হয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে আছে। সুতরাং এগুলো তো আছে, বাকি আরো বহু জায়গায় বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো একজন মুসলমান হিসাবে, ইমানের দায়িত্ব হিসাবে আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে যে জিন মানুষের উপর ভর করে এবং জিন সত্য, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমঝ দান করুক এই বিষয়ের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।